মন খারাপ হলে গীতার এই কথাগুলো শুনুন। এই বাক্যটার মধ্যেই যেন একটা আশ্রয় লুকিয়ে আছে। মানুষের জীবনে দুঃখ, হতাশা, ভয়, অনিশ্চয়তা এসব যেন ছায়ার মতো সর্বদা সাথে থাকে। কখনো কাছের মানুষ হারানোর যন্ত্রণা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো নিজের ব্যর্থতা, আবার কখনো অজানা ভবিষ্যতের ভয়। সব মিলিয়ে মন যেন ভারী হয়ে ওঠে। তখন মনে হয় কেউ যদি একটু পথ দেখাতো, কেউ যদি বলতো এই অন্ধকারের মধ্যেও আলো আছে। ঠিক সেই সময়েই শাশ্বত জ্ঞানের উৎস হিসেবে ভগবদ্গীতা আমাদের সামনে আসে। গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের গভীরতম সত্যগুলোর এক অনন্য ব্যাখ্যা। এখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে স্থির থাকা যায়, কিভাবে দুঃখের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, এই সব কিছুই সহজ অথচ গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন মন ভেঙে পড়ে, তখন গীতার প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়ে সাহসের আলো জ্বালিয়ে দেয়। আধ্যাত্মিক আলো চ্যানেলে আজ আমরা সেই গীতার কিছু অমূল্য বাণী নিয়ে কথা বলবো, যা মন খারাপের সময় আমাদের ভিতর থেকে শক্তি জাগিয়ে তুলতে পারে। মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি মানুষ আমাদের বুঝবে, ভালোবাসবে, আমাদের মূল্য দেবে। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। গীতা আমাদের শেখায়, প্রত্যাশার জালে নিজেকে আটকে ফেলো না। তুমি তোমার কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না, কারণ ফল তোমার হাতে নেই। তা নির্ভর করে সময়, পরিস্থিতি এবং অনেক অদৃশ্য শক্তির ওপর। এই কথাটা প্রথমে শুনতে কঠিন লাগে। আমরা ভাবি ফল চাইব কেন? কিন্তু যখন আমরা গভীরভাবে বুঝতে পারি, তখন দেখি ফলের প্রতি আসক্তি আমাদের মূল কারণ। আমরা যদি শুধু নিজের কাজটা সঠিকভাবে করি এবং ফলের চিন্তা ছেড়ে দিই, তাহলে মন অনেকটাই হালকা হয়ে যায়। মন খারাপের আরেকটি বড় কারণ হলো অতীত নিয়ে পড়ে থাকা। আমরা বারবার ভাবি, যদি তখন এটা না করতাম, যদি ওই ভুলটা না হতো, তাহলে আজ সব কিছু অন্য রকম হতে পারত। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, যা হয়ে গেছে তার বদলানো সম্ভব নয়। অতীতকে আঁকড়ে ধরে রাখলে শুধু বর্তমানটাই নষ্ট হয়, বরং যা আছে এই মুহূর্তটাকেই গ্রহণ করতে শিখতে হবে। বর্তমানকে গ্রহণ করার মধ্যে এক ধরনের মুক্তি আছে। যখন আমরা বুঝতে পারি এই মুহূর্তটাই সত্য, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তখন আর অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় আমাদের গ্রাস করতে পারে না। ভয় মানুষের জীবনের আরেকটি বড় বাধা। আমরা ব্যর্থতার ভয়ে অনেক কিছুই করতে পারি না। আমরা ভাবি, যদি আমি হেরে যাই, যদি মানুষ আমাকে বিচার করে, যদি আমি অপমানিত হই। এই ভয়গুলো আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, ভয় হলো মনের সৃষ্টি, এটি বাস্তব নয়। তুমি যদি নিজের কর্তব্য পালন করো, সৎ থাকো, তাহলে ভয়ের কোনো কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে চিন্তা করো না। এই কথার মধ্যে এমন এক শক্তি আছে, যা একজন ভীত মানুষকেও সাহসী করে তুলতে পারে। কারণ যখন আমরা বুঝতে পারি আমাদের কাজটাই আসল, তখন আমরা আর বাইরের বিচার বা ফলাফল নিয়ে এতটা চিন্তিত থাকি না। মন খারাপের সময় আমরা প্রায় একা অনুভব করি। মনে হয় আমাকে কেউ বোঝে না, আমি একাই এই কষ্টটা বহন করছি। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, তুমি কখনো একা নও। তোমার ভিতরেই এক অসীম শক্তি আছে, যা সব সময় তোমার সাথে আছে। সেই শক্তিকে অনুভব করতে পারলেই একাকিত্ব দূর হয়ে যায়। আমরা যখন নিজের ভিতরের সেই চেতনার সাথে সংযোগ স্থাপন করতে পারি, তখন বাইরের সব সমস্যাই ছোট মনে হয়। তখন আমরা বুঝতে পারি এই জীবন শুধু দুঃখের জন্য নয়, এটি শেখার জন্য, বেড়ে ওঠার জন্য। অন্যদের সাথে তুলনা করা আমাদের দুঃখের আরেকটি বড় কারণ। আমরা দেখি অন্যরা সফল, অন্যরা সুখী, অন্যদের জীবন অনেক ভালো, আর তখন নিজের জীবনকে তুচ্ছ মনে হয়। কিন্তু গীতা শেখায়, প্রত্যেকের পথ আলাদা। তোমার জীবন তোমার মতো করে তৈরি হয়েছে। অন্যের সাথে তুলনা করে তুমি শুধু নিজের আনন্দটাই নষ্ট করছো। যখন আমরা নিজের পথকে গ্রহণ করি, তখন এক ধরনের শান্তি আসে। তখন আমরা বুঝতে পারি আমার যা আছে সেটাই আমার জন্য যথেষ্ট। এই গ্রহণ করার মধ্যেই এক গভীর আনন্দ লুকিয়ে আছে। মন খারাপের সময় আমরা প্রায় নিজেদের দোষ দিই। আমরা ভাবি সব ভুল আমার, আমি কিছুই ঠিক করতে পারি না। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজেকে এত কঠোরভাবে বিচার করো না। তুমি একজন মানুষ, তোমার ভুল হতেই পারে,
সেই ভুল থেকে শেখা এবং এগিয়ে যাওয়াটাই আসল। নিজেকে ক্ষমা করতে পারা খুব বড় একটি শক্তি। যখন আমরা নিজেদের ভুলকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাই, তখন মন অনেকটাই হালকা হয়ে যায়। তখন আর অতীতের বোঝা আমাদের চেপে ধরে রাখতে পারে না। জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী, কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। এই সত্যটা যদি আমরা সত্যিই বুঝতে পারি, তাহলে মন খারাপের সময় আমরা একটু হলেও শক্ত থাকতে পারি, কারণ তখন আমরা জানি এই দুঃখটাও একদিন কেটে যাবে। গীতা আমাদের শেখায় স্থির থাকতে, সুখে যেমন বেশি উচ্ছ্বসিত না হতে, তেমনি দুঃখে ভেঙে না পড়ার। এই স্থিরতা অর্জন করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কারণ যখন মন স্থির থাকে তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের খুব বেশি নাড়া দিতে পারে না। মন খারাপের সময় আমরা প্রায়ই নেগেটিভ চিন্তায় ডুবে যাই। একের পর এক খারাপ চিন্তা মাথায় আসে আর আমরা সেই চিন্তাগুলোর মধ্যেই আটকে পড়ি। কিন্তু গীতা বলে, মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মন তোমার বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। তুমি যেভাবে তাকে পরিচালনা করবে, সে সেভাবেই কাজ করবে। ধ্যান, প্রার্থনা বা নিঃশব্দে নিজের সাথে কিছু সময় কাটানো, এগুলো আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। যখন আমরা নিজের ভিতরে একটু ডুব দিই, তখন বাইরের শব্দগুলো ধীরে ধীরে কমে আসে। এই পৃথিবীতে কিছুই আমাদের চিরদিনের জন্য নয়। সম্পর্ক, সম্পদ, সফলতা সব কিছুই একদিন ছেড়ে যেতে হবে। এই সত্যটা মেনে নিতে পারলে অনেক কষ্টই কমে যায়, কারণ তখন আমরা বুঝতে পারি যা কিছু আছে তা সাময়িক, তাই এগুলোকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই। ভালোবাসা, দায়িত্ব, সম্পর্ক সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, যত্ন নাও কিন্তু নিজের শান্তি হারিয়ে ফেলো না। মন খারাপের সময় গীতার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়, তুমি দুর্বল নও, তুমি হারিয়ে যাওনি। তোমার ভিতরেই আছে সেই শক্তি যা সব কিছু সামলাতে পারে। শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। যখন জীবনে একের পর এক সমস্যা আসে, তখন আমরা অনেক সময় ভাবি, কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে? কেন আমি বারবার কষ্ট পাচ্ছি? এই প্রশ্নগুলো আমাদের আরও দুর্বল করে তোলে। কিন্তু গীতা আমাদের শেখায়, জীবন কোনো শাস্তি নয়, এটি একটি শিক্ষা। প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো শিক্ষা, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি শেখায়। যখন সব কিছু ভালো থাকে তখন আমরা খুব একটা ভাবি না, কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ে তখন আমরা নিজের ভিতরে তাকাতে শিখি, নিজের ভুলগুলো বুঝতে পারি এবং নতুনভাবে শুরু করার সাহস পাই। গীতা বলে, নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেও না। অনেক সময় মন খারাপ থাকলে আমরা কিছুই করতে ইচ্ছা পাই না, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে। কিন্তু ঠিক সেই সময়েই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া, কারণ কাজই আমাদের মনকে স্থির রাখতে সাহায্য করে। যখন আমরা নিষ্ঠার সাথে নিজের কাজ করি, তখন ধীরে ধীরে আমাদের ভিতরের অস্থিরতা কমতে শুরু করে। কাজ আমাদের বর্তমানের সাথে যুক্ত রাখে, অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে দূরে রাখে। তাই মন খারাপের সময় নিজেকে ব্যস্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে কোনো অর্থ নেই, আমি কিছুই করতে পারিনি। এই ধরনের চিন্তা আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেক মানুষের জীবনে একটি উদ্দেশ্য আছে। তুমি হয়তো এখনও সেটা পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবনে কোনো মূল্য নেই। নিজের অস্তিত্বকে ছোট করে দেখো না। তুমি এই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমার উপস্থিতি, তোমার কাজ, তোমার ভালোবাসা সব কিছুই কোনো না কোনোভাবে এই পৃথিবীকে প্রভাবিত করে। মন খারাপের সময় আমরা প্রায়ই অন্যের উপর নির্ভর করতে চাই। আমরা চাই কেউ এসে আমাদের সব সমস্যা ঠিক করে দিক। কিন্তু গীতা শেখায়, তোমার শক্তি তোমার ভিতরেই আছে। অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকেই নিজের পথ খুঁজে নিতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখা খুবই জরুরি। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তখন বাইরের কোনো বাধাই তোমাকে খুব বেশি আটকাতে পারে না। আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা সবচেয়ে কঠিন সময়েও তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক সময় আমরা নিজের সাথে যুদ্ধ করি। আমাদের ভিতরে দুটি কণ্ঠস্বর থাকে, একটি আমাদের বলে তুমি পারবে, আরেকটি বলে তুমি পারবে না। এই দ্বন্দ্বই আমাদের ক্লান্ত করে তোলে। গীতা আমাদের শেখায়, সেই কণ্ঠস্বরকে বেছে নাও যা তোমাকে শক্তি দেয়। তুমি যা ভাবো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো।
তাই নিজের চিন্তাকে ইতিবাচক করার চেষ্টা করো। শুরুতে হয়তো কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে। ক্ষমা করার ক্ষমতা মানুষের অন্যতম বড় গুণ। অনেক সময় আমরা অন্যদের প্রতি রাগ পুষে রাখি, যা আমাদের মনকে আরও ভারী করে তোলে। কিন্তু গীতা বলে, রাগ আর ঘৃণা শুধু তোমাকেই কষ্ট দেয়, অন্য কাউকে নয়। তাই অন্যকে ক্ষমা করা মানে আসলে নিজেকেই মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তোমার হৃদয়টা হালকা হয়ে যায়। তখন তুমি আবার নতুন করে বাঁচতে পারো। অতীতের কষ্টগুলো আর তোমাকে ততটা কষ্ট দিতে পারে না। জীবনে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, এই সত্যটা মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সব কিছু নিজের মতো করে চাই, কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছামতো চলে না। এই অমিল থেকেই আমাদের দুঃখের জন্ম হয়। গীতা আমাদের শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে আছে সেটার উপর মনোযোগ দাও, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দাও। এই সহজ কথাটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে জীবনের অনেক চাপ কমে যায়। মন খারাপের সময় আমরা প্রায় নিজেকে একেবারে গুটিয়ে ফেলি। আমরা কারো সাথে কথা বলতে চাই না, কারো সামনে যেতে চাই না, কিন্তু এই একাকিত্ব আমাদের আরও দুর্বল করে তোলে। তাই এমন সময়ে কারো সাথে নিজের মনের কথা ভাগ করে নেওয়া খুবই দরকার। একজন বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবারের কেউ, বা এমনকি নিজের ডায়েরির সাথে কথা বলা, এইগুলো আমাদের মনকে হালকা করতে সাহায্য করে। যখন আমরা নিজের অনুভূতিগুলো প্রকাশ করি, তখন ভিতরের চাপটা অনেকটাই কমে যায়। গীতা আমাদের শেখায়, নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করো না। তুমি দুঃখ পেলে সেটা স্বীকার করো, কষ্ট পেলে সেটাও মেনে নাও, কারণ এই অনুভূতিগুলোই আমাদের মানুষ করে তোলে। এগুলোকে দমন না করে বোঝার চেষ্টা করো। জীবনে প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু ভালো আছে, কিন্তু মন খারাপের সময় আমরা শুধু খারাপ দিকটাই দেখি। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞ হতে। তোমার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন তুমি বুঝতে পারো সব কিছু এতটা খারাপ নয়। ছোট ছোট ভালো জিনিসগুলোও তখন তোমার চোখে পড়তে শুরু করে। অনেক সময় আমরা ভাবি, আমি যদি অন্যরকম হতাম তাহলে হয়তো আমার জীবন ভালো হতো, কিন্তু এই চিন্তা আমাদের নিজের থেকে দূরে সরিয়ে দেয়। গীতা শেখায়, নিজেকে গ্রহণ করো। তুমি যেমন, ঠিক তেমনটাই ঠিক। নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন বাইরের কোনো নেতিবাচক কথা তোমাকে খুব বেশি আঘাত করতে পারবে না। মন খারাপের সময় আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আমরা ভাবি, আগামী দিনগুলো কেমন হবে, আমি কি সফল হতে পারবো, আমার জীবন কি ঠিক হবে। এই চিন্তাগুলো আমাদের আরও অস্থির করে তোলে। কিন্তু গীতা বলে, ভবিষ্যৎ নিয়ে এত ভাবার দরকার নেই। তুমি আজকের দিনটা ভালোভাবে কাটাও, বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও, কারণ ভবিষ্যৎ তৈরি হয় বর্তমানের ওপর ভিত্তি করে। তুমি যদি আজ সঠিকভাবে কাজ করো, সৎভাবে জীবনযাপন করো, তাহলে ভবিষ্যৎ নিজেই ঠিক হয়ে যাবে। তাই ভবিষ্যতের ভয় না পেয়ে বর্তমানের ওপর মনোযোগ দাও। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে কিছুই আমাদের হাতে থাকে না। তখন আমরা অসহায় বোধ করি, কিন্তু গীতা আমাদের শেখায়, এই অসহায়তার মধ্যেও এক ধরনের শক্তি আছে। যখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা একটু হলেও শান্ত হতে পারি। তখন আমরা জীবনের প্রবাহের সাথে চলতে শিখি, তার বিরুদ্ধে নয়। মন খারাপের সময় গীতার এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি হারিয়ে যাওনি। তোমার ভিতরেই আছে সেই আলো, যা অন্ধকারকে দূর করতে পারে। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই যা আমাদের ভিতরটা একেবারে নাড়িয়ে দেয়। কখনো হঠাৎ করে সব কিছু ভেঙে পড়ে, কখনো বিশ্বাস ভঙ্গ হয়, কখনো আবার নিজের কাছেই নিজেকে অপরিচিত মনে হয়। এই সব মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কিন্তু গীতা আমাদের শেখায়, এই ভেঙে পড়াটাই শেষ নয়, বরং এখান থেকেই নতুন করে গড়ে ওঠার শুরু। যখন একটি গাছ ঝড়ে পড়ে যায়, তখন আমরা ভাবি সব শেষ, কিন্তু সেই গাছের বীজ থেকেই আবার নতুন চারা গজায়। ঠিক তেমনি জীবনের প্রতিটি পতনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে শুরু করার সম্ভাবনা। এই দৃষ্টিভঙ্গিটাই গীতা আমাদের মধ্যে তৈরি করতে চায়। আমাদের জীবনে যে কষ্টগুলো আসে, সেগুলোকে আমরা সাধারণত অভিশাপ মনে করি, কিন্তু যদি একটু ভিন্নভাবে দেখি, তাহলে বুঝতে পারি এই কষ্টগুলোই আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। যখন আমরা কষ্ট পাই, তখন আমরা নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি, নতুন কিছু শিখি, আরও সহনশীল হয়ে উঠি। গীতা বলে, আত্মা অমর, এটি কখনো নষ্ট হয় না,
এই শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। এই কথাটা যদি আমরা সত্যিই উপলব্ধি করতে পারি, তাহলে জীবনের অনেক ভয়ই কমে যায়। মৃত্যু, বিচ্ছেদ, হারিয়ে যাওয়া এসবকে আমরা তখন অন্যভাবে দেখতে শিখি। যখন আমরা বুঝতে পারি সব কিছুই সাময়িক, তখন আমরা জীবনের প্রতি এক ধরনের নিরাসক্তি তৈরি করতে পারি। এই নিরাসক্তি মানে উদাসীনতা নয়, বরং এটি এক ধরনের ভারসাম্য। আমরা সব কিছু করব, ভালোবাসব, দায়িত্ব পালন করব, কিন্তু ভিতরে ভিতরে স্থির থাকব। মন খারাপের সময় আমরা প্রায়ই ভাবি, আমি একা কেন এই কষ্ট পাচ্ছি? কিন্তু সত্য হলো, প্রত্যেক মানুষই কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ সেটা প্রকাশ করে, কেউ করে না। তাই নিজের কষ্টকে একমাত্র মনে না করে এটাকে জীবনের অংশ হিসেবে মেনে নেওয়াই ভালো। গীতা আমাদের শেখায় সহনশীল হতে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুই জীবনের অংশ। এগুলোর কোনোটাকেই স্থায়ী মনে করে অতিরিক্ত আনন্দ বা দুঃখ পাওয়া উচিত নয়। এই ভারসাম্য বজায় রাখাই আসল শক্তি। আমরা প্রায়ই নিজেদের পরিচয়কে বাইরের জিনিসের সাথে জুড়ে দিই। আমার কাজ, আমার সাফল্য, আমার সম্পর্ক, আমার পরিচিতি। কিন্তু যখন এই জিনিসগুলো নড়বড়ে হয়ে যায়, তখন আমাদের নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। গীতা আমাদের শেখায়, তুমি তোমার বাইরের পরিচয় নও, তুমি তার থেকেও অনেক বড় কিছু। এই উপলব্ধি আমাদের ভিতরে এক গভীর শান্তি নিয়ে আসে। তখন আমরা আর বাইরের পরিবর্তনে এতটা নড়ে উঠি না। তখন আমরা নিজের ভিতরের স্থিরতাকে অনুভব করতে পারি। মন খারাপের সময় আমরা প্রায়ই অন্যদের কাছ থেকে স্বীকৃতি খুঁজি। আমরা চাই কেউ আমাদের ভালো বলুক, আমাদের মূল্য দিক। কিন্তু গীতা শেখায়, নিজের মূল্য নিজেই বোঝো। অন্যের স্বীকৃতির ওপর নিজের আত্মসম্মান নির্ভর করানো ঠিক নয়। যখন তুমি নিজের মূল্য বুঝতে পারো, তখন তুমি আর অন্যের কথায় ভেঙে পড়ো না। তখন তুমি নিজের পথেই চলতে পারো, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। অনেক সময় আমরা নিজের অনুভূতিগুলোকে এড়িয়ে যেতে চাই। আমরা ভাবি কষ্টের কথা না ভাবলেই হয়তো কষ্টটা কমে যাবে, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা। দমিয়ে রাখা অনুভূতি একসময় আরও বড় আকারে ফিরে আসে। গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিগুলোকে বুঝতে, গ্রহণ করতে। তুমি যদি দুঃখ পাও, তাহলে সেটাকে অনুভব করো, কিন্তু তার মধ্যে ডুবে থেকো না। ধীরে ধীরে তাকে ছেড়ে দিতে শেখো। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়, এমনকি সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলো। তাই প্রতিটি ঘটনার মধ্যে থেকে শিক্ষা নেবার চেষ্টা করো। এই মানসিকতা তোমাকে অনেকটাই শক্ত করে তুলবে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়ি। মনে হয় আমার জন্য ভালো কিছু আর নেই। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, জীবন সব সময় পরিবর্তনশীল। আজ যা খারাপ তা কাল ভালো হতে পারে। আশা হারিয়ে ফেলা খুব সহজ, কিন্তু সেই আশাকে ধরে রাখা একটা বড় শক্তি। যখন তুমি বিশ্বাস রাখো যে ভালো কিছু আসবেই, তখন তোমার মনও ধীরে ধীরে সেই দিকেই এগোতে থাকে। আমরা অনেক সময় অন্যদের আচরণে কষ্ট পাই। কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা সেটা মনে নিয়ে বসে থাকি। কিন্তু গীতা শেখায়, অন্যের আচরণ তাদের নিজের স্বভাবের প্রতিফলন। তোমার মূল্য তার উপর নির্ভর করে না। এই কথাটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে অনেক কষ্টই কমে যায়। তখন আমরা অন্যের আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করি। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের জীবনের ভালো দিকগুলো ভুলে যাই। আমরা শুধু সমস্যাগুলো দেখি আর মনে হয় সব কিছুই খারাপ। কিন্তু যদি আমরা একটু থেমে দেখি, তাহলে বুঝতে পারি যে আমাদের জীবনে অনেক ভালো জিনিসও আছে। গীতা আমাদের শেখায় সমতা বজায় রাখতে। শুধু খারাপের দিকে না তাকিয়ে ভালো দিকগুলোও দেখতে শেখো। এই ভারসাম্য তোমার মনকে অনেকটাই শান্ত রাখবে। অনেক সময় আমরা ভাবি, আমি এত চেষ্টা করেও কেন সফল হচ্ছি না? এই প্রশ্ন আমাদের হতাশ করে তোলে। কিন্তু গীতা বলে, সফলতা শুধু ফলের ওপর নির্ভর করে না, বরং তোমার প্রচেষ্টার উপর নির্ভর করে। তুমি যদি নিষ্ঠার সাথে চেষ্টা করো, তাহলে সেটাই আসল সফলতা। ফলাফল যাই হোক, তোমার প্রচেষ্টার মূল্য কখনো কমে যায় না। মন খারাপের সময় গীতার এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটি যাত্রা, যেখানে উত্থান পতন থাকবে। কিন্তু এই যাত্রার প্রতিটি ধাপেই কিছু না কিছু শেখার আছে, বেড়ে ওঠার আছে। তুমি যদি এই দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করতে পারো, তাহলে জীবনের কষ্টগুলো আর তোমাকে এতটা ভেঙে দিতে পারবে না, বরং সেগুলোই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। জীবনের অনেক সময় এমন আসে যখন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মনটা অদ্ভুতভাবে ভারী হয়ে থাকে। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভিতরে এক ধরনের শূন্যতা কাজ করে। এই শূন্যতাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এর কোনো স্পষ্ট কারণ থাকে না। গীতা আমাদের শেখায়, এই শূন্যতা আসলে নিজের সাথে সংযোগ হারানোর ফল। আমরা যখন বাইরের জগতের প্রতি অতিরিক্ত মনোযোগ দিই, তখন নিজের ভিতরের জগৎটা ধীরে ধীরে দূরে সরে যায়। আমরা ভুলে যাই আমাদের আসল শান্তি বাইরে নয়, ভিতরে।
তাই মন খারাপের সময় একটু থেমে নিজের ভিতরে ফিরে যাওয়া খুবই জরুরি। নিজের সাথে সময় কাটানো মানে শুধু একা থাকা নয়, বরং নিজের চিন্তা, অনুভূতি আর প্রশ্নগুলোর সাথে সৎভাবে মুখোমুখি হওয়া। এই প্রক্রিয়াটা প্রথমে অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে এটিই আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। গীতা আমাদের শেখায় ধ্যান বা মনোসংযোগের মাধ্যমে নিজের ভিতরের সেই শান্ত জায়গাটাকে খুঁজে নিতে। যখন আমরা নিয়মিত কিছু সময় নিজের সাথে কাটাই, তখন মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। তখন বাইরের সমস্যাগুলো ততটা বড় মনে হয় না। মন খারাপের আরেকটি কারণ হলো অতিরিক্ত চিন্তা করা। আমরা একটি বিষয় নিয়ে এত বেশি ভাবতে থাকি যে সেটাই আমাদের সমস্ত শক্তি কেড়ে নেয়। গীতা বলে, অতিরিক্ত চিন্তা নয়, সচেতন চিন্তা করো। যা প্রয়োজন সেটুকু ভাবো, তারপর মনকে বিশ্রাম দাও। আমরা অনেক সময় এমন বিষয় নিয়েও চিন্তা করি যার কোনো সমাধান আমাদের হাতে নেই। এই ধরনের চিন্তা শুধু আমাদের ক্লান্ত করে তোলে। তাই কোন বিষয় নিয়ে ভাবা দরকার আর কোনটা ছেড়ে দেওয়া উচিত, এই বুদ্ধিটা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য ঠিক করি যা পূরণ না হলে আমরা নিজেকে ব্যর্থ মনে করি। কিন্তু গীতা শেখায় লক্ষ্য থাকা ভালো, কিন্তু সেই লক্ষ্যের সাথে নিজের অস্তিত্বকে জুড়ে দেওয়া ঠিক নয়। কারণ লক্ষ্য পূরণ না হলেও তুমি ব্যর্থ নও। তুমি একজন মানুষ হিসেবে তোমার মূল্য কখনো কমে যায় না। তোমার সাফল্য বা ব্যর্থতা তোমার পুরো পরিচয় নয়। এই উপলব্ধিটা তোমাকে অনেক চাপ থেকে মুক্তি দিতে পারে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদেরকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখি, কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের সাথে সংযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সামাজিক জীব, একে অপরের সাথে যুক্ত থাকাই আমাদের স্বাভাবিক অবস্থা। একটি ভালো কথা, একটি আন্তরিক হাসি বা কারো পাশে একটু সময় কাটানো, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মনকে অনেকটা হালকা করে দিতে পারে। তাই নিজেকে একেবারে আলাদা করে ফেলো না। জীবনে সব কিছু সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে না, এই সত্যটা মেনে নেওয়া খুবই জরুরি। আমরা যতই পরিকল্পনা করি না কেন, বাস্তবতা অনেক সময় ভিন্ন পথে চলে যায়। এই অমিলকে মেনে নেওয়ার মধ্যেই এক ধরনের শান্তি আছে। গীতা আমাদের শেখায় প্রবাহের সাথে চলতে। জীবনের যে পরিস্থিতিই আসুক, সেটাকে গ্রহণ করে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো। এতে করে আমরা কম কষ্ট পাই। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের জীবনকে খুব কঠিন বলে মনে করি, কিন্তু যদি আমরা একটু দূর থেকে দেখি, তাহলে বুঝতে পারি প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। কেউই পুরোপুরি সমস্যামুক্ত নয়। এই উপলব্ধি আমাদের এক ধরনের স্বস্তি দেয়। তখন আমরা বুঝতে পারি আমি একা নই, এই লড়াইটা সবাই লড়ছে। গীতা আমাদের শেখায় নিয়মিততা বজায় রাখতে। জীবনে কিছু ভালো অভ্যেস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন নিয়মিত সময়ে ঘুমানো, ভালো খাবার খাওয়া, শরীর চর্চা করা, কিছু সময় ধ্যান করা, এইগুলো আমাদের মানসিক অবস্থাকে অনেকটাই ভালো রাখতে সাহায্য করে। মন আর শরীর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, তাই শরীরকে ভালো রাখলে মনও অনেকটাই ভালো থাকে। আমরা অনেক সময় নিজেদের সাথে খুব কঠোর হয়ে যাই। আমরা ভাবি আমাকে সব কিছু ঠিকঠাক করতে হবে, আমাকে সব সময় শক্ত থাকতে হবে। কিন্তু গীতা শেখায় নিজের প্রতি কোমল হও। তুমি সব সময় শক্ত নাও থাকতে পারো, সেটাও স্বাভাবিক। নিজেকে একটু বিশ্রাম দেওয়া, নিজের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি নিজেই যদি নিজের পাশে না থাকো, তাহলে অন্য কেউ এসে তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না। মন খারাপের সময় আমরা প্রায়ই নেতিবাচক খবর, নেতিবাচক মানুষ বা নেতিবাচক পরিবেশের মধ্যে থাকি, যা আমাদের অবস্থাকে আরও খারাপ করে তোলে। তাই এই সময়ে নিজের চারপাশটা একটু বদলানোর চেষ্টা করো। যা তোমাকে ভালো অনুভব করায় সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দাও। ভালো গান, প্রকৃতির সাথে সময় কাটানো, প্রিয় কোনো কাজ করা, এইগুলো আমাদের মনকে ধীরে ধীরে ভালো করে তোলে। গীতা আমাদের শেখায় নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে। আমরা যা দেখি, যা শুনি, যা ভাবি, সব কিছুই আমাদের মনের উপর প্রভাব ফেলে। তাই সচেতনভাবে ভালো জিনিসগুলোকে বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মন খারাপের সময় আমরা প্রায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই সময় একটু ধীরে চলো। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটু সময় দাও। সময় অনেক কিছু ঠিক করে দেয়। আজ যে সমস্যা খুব বড় মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই হয়তো ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। তাই সময়কে একটু সুযোগ দাও। গীতা আমাদের শেখায় বিশ্বাস রাখতে। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস এবং সেই অদৃশ্য শক্তির ওপর যা সব কিছু পরিচালনা করছে। এই বিশ্বাস আমাদের কঠিন সময়েও শক্ত থাকতে সাহায্য করে। মন খারাপের সময় গীতার এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয়, তুমি ভেঙে পড়লেও তুমি শেষ হয়ে যাওনি।
তোমার ভিতরে এখনও সেই শক্তি আছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। মন খারাপের সময় মানুষের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে, যা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় কিছু একটা ঠিক নেই, কিন্তু সেটা কি তা বোঝা যায় না। এই অস্থিরতা ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে। গীতা আমাদের শেখায় এই অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই নিজের মনকে বুঝতে হবে। মনকে বুঝতে পারা সহজ কাজ নয়, কারণ মন খুব দ্রুত এক চিন্তা থেকে আরেক চিন্তায় চলে যায়। কখনো অতীত, কখনো ভবিষ্যৎ, এভাবে ঘুরতে থাকে। কিন্তু যখন আমরা সচেতনভাবে নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করতে শুরু করি, তখন ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। গীতা বলে, মন যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সেটি আমাদের সবচেয়ে বড় বন্ধু, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটিই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তাই মনকে প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের জীবনকে অর্থহীন মনে করি। মনে হয় আমি যা করছি তার কোনো মূল্য নেই। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেক কাজেরই একটি মূল্য আছে, যদি তা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়। তুমি হয়তো ছোট ছোট কাজ করছো, কিন্তু সেই কাজগুলোও কোনো না কোনোভাবে এই পৃথিবীকে প্রভাবিত করছে। তাই নিজের কাজকে ছোট করে দেখো না। প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ, যদি তা আন্তরিকতার সাথে করা হয়। আমরা অনেক সময় নিজের ইচ্ছাকে দমিয়ে রাখি। আমরা ভাবি সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে গ্রহণ করুক। কিন্তু এই চেষ্টার মধ্যে আমরা নিজের সত্যিকারের সত্তাটাকে হারিয়ে ফেলি। গীতা শেখায়, নিজের সত্যের সাথে সৎ থাকো। তুমি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে প্রকাশ করো। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাতে তোমার মূল্য কমে যায় না। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ি, ছোট ছোট কথাতেও কষ্ট পাই। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে। অনুভূতি থাকবে, কিন্তু সেই অনুভূতির দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হওয়া ঠিক নয়। যখন আমরা নিজের আবেগকে বুঝতে পারি, তখন আমরা ধীরে ধীরে সেটাকে সামলাতে শিখি। তখন কোনো পরিস্থিতি আমাদের পুরোপুরি ভেঙে দিতে পারে না। জীবনে অনেক সময় এমন হয়, আমরা যতই চেষ্টা করি না কেন কিছু সম্পর্ক ঠিক থাকে না। এই বিষয়টা আমাদের খুব কষ্ট দেয়। কিন্তু গীতা শেখায়, সব সম্পর্ক চিরস্থায়ী নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু কিছু শিক্ষা দেওয়ার জন্য, তারপর তারা চলে যায়। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু একবার মেনে নিতে পারলে অনেক কষ্ট কমে যায়। তখন আমরা বুঝতে পারি সব কিছু ধরে রাখার জন্য নয়, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়ার জন্য আসে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ি। মনে হয়, আমি কি সঠিক পথে আছি? আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি? এই সন্দেহ আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায় নিজের পথের ওপর বিশ্বাস রাখতে। তুমি যদি সৎভাবে চেষ্টা করো, তাহলে ভুল হলেও তা থেকে তুমি কিছু শিখবে। তাই ভুলকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার সাহস রাখো। আমরা অনেক সময় নিজের জীবনের গতি নিয়ে হতাশ হয়ে পড়ি। মনে হয় আমি অনেক পিছিয়ে আছি, অন্যরা অনেক এগিয়ে গেছে। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের যাত্রার গতি আলাদা। তোমার সময় তোমার মতো করেই আসবে। তুলনা না করে নিজের পথে মনোযোগ দাও, কারণ অন্যের পথ দেখে নিজের পথকে বিচার করলে তুমি কখনো সন্তুষ্ট হতে পারবে না। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের মধ্যে নেতিবাচক গল্প তৈরি করি। আমরা নিজের সম্পর্কে এমন সব কথা ভাবি যা আমাদের আরও দুর্বল করে তোলে। কিন্তু গীতা শেখায় নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলতে। তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ, তাই নিজের সাথে এমনভাবে কথা বলো যেভাবে তুমি একজন প্রিয় বন্ধুর সাথে কথা বলতে। নিজেকে উৎসাহ দাও, নিজের পাশে থাকো। জীবনে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয় ছিল। সেই হারানোর কষ্ট আমাদের ভিতরটা ভেঙে দেয়। কিন্তু গীতা শেখায় হারানো মানেই শেষ নয়। অনেক সময় কিছু হারানোর মাধ্যমেই নতুন কিছু পাওয়ার পথ তৈরি হয়। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের ভিতরে আশা জাগিয়ে তোলে। তখন আমরা বুঝতে পারি সব হারানোই আসলে ক্ষতি নয়, কিছু হারানো আমাদের জন্য প্রয়োজনীয় হতে পারে। মন খারাপের সময়
আমরা প্রায়ই নিজেদের জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করি। মনে হয়, আমি কেন এখানে? আমার জীবনের মানে কি? এই প্রশ্নগুলো আমাদের গভীরভাবে নাড়া দেয়। গীতা আমাদের শেখায়, জীবনের উদ্দেশ্য শুধু বড় কিছু অর্জন করা নয়, বরং প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে বাঁচা। তুমি যা করছো সেটাকে ভালোভাবে করো, সেটাতেই তোমার জীবনের মানে লুকিয়ে আছে। আমরা অনেক সময় নিজের ভুলগুলোকে এত বড় করে দেখি যে নিজেদের আর ক্ষমা করতে পারি না। কিন্তু গীতা শেখায়, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শেখা এবং নিজেকে বদলানো এটাই আসল বিষয়। নিজেকে ক্ষমা করতে পারা মানে নিজেকে নতুন করে সুযোগ দেওয়া। এই সুযোগটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের ভিতরের শক্তিটাকে ভুলে যাই। আমরা ভাবি, আমি পারবো না, আমি দুর্বল। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, তোমার ভিতরে যে শক্তি আছে তা অসীম। এই শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য দরকার বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত চেষ্টা। একদিনে সব কিছু বদলাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে পরিবর্তন অবশ্যই আসবে। জীবনে সব কিছু একসাথে ঠিক হয়ে যাবে এই আশা করা ঠিক নয়, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। গীতা আমাদের এই ধৈর্যটাই শেখায়। মন খারাপের সময় এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। শুধু সেই আলো আসার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আর নিজের ভিতরের প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে। জীবনের পথে আমরা যতই এগিয়ে যাই ততই বুঝতে পারি এই পথটা কখনোই একরকম থাকে না। কখনো এটি সহজ, কখনো কঠিন, কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারে ঢাকা। কিন্তু এই পরিবর্তনগুলোর মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায় এই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মনে হয় সব কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, বরং যা নিয়ন্ত্রণে আছে সেটাকে ঠিকভাবে পরিচালনা করাটাই আসল। আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের প্রতিক্রিয়া এইগুলোই আমাদের নিয়ন্ত্রণে, বাইরের ঘটনা নয়। তাই বাইরে কি হচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে সেই ঘটনাগুলোর প্রতি প্রতিক্রিয়া দিচ্ছ। এই উপলব্ধি আমাদের ভিতরে এক ধরনের স্বাধীনতা এনে দেয়। তখন আমরা বুঝতে পারি, পরিস্থিতি নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সুখ বা দুঃখ নির্ধারণ করে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেকে হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই আমরা আসলে কে, আমাদের শক্তি কি, আমাদের স্বপ্ন কি ছিল। এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রয়োজন নিজের সাথে আবার নতুন করে পরিচিত হওয়া। গীতা শেখায় নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে। তুমি শুধু এই শরীর নও, তুমি শুধু এই চিন্তা নও, তুমি তার থেকে অনেক বড় কিছু। এই উপলব্ধি তোমাকে গভীর এক শান্তির দিকে নিয়ে যাবে। জীবনে যত কষ্টই আসুক না কেন, আমাদের ভিতরের সেই চেতনা কখনো নষ্ট হয় না। সেটি সবসময় স্থির, সবসময় শক্তিশালী। শুধু আমাদের সেটাকে অনুভব করতে শিখতে হবে। মন খারাপের সময় আমরা প্রায়ই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। যেগুলো একসময় ভালো লাগতো সেগুলো আর ভালো লাগে না। এই অবস্থাটা খুব কঠিন, কিন্তু স্থায়ী নয়। গীতা আমাদের শেখায় ধীরে ধীরে নিজেকে আবার জীবনের সাথে যুক্ত করতে, ছোট ছোট আনন্দ খুঁজে নিতে, ছোট ছোট কাজ করতে। ধীরে ধীরে মন আবার জীবনের প্রতি আগ্রহ ফিরে পায়। আমরা অনেক সময় ভাবি, আমি একা কিছুই করতে পারবো না। কিন্তু গীতা শেখায় প্রত্যেক বড় পরিবর্তনই ছোট একটি পদক্ষেপ থেকে শুরু হয়। তাই একবারে সব কিছু ঠিক করার চেষ্টা না করে ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো। আজ যদি তুমি একটু ভালো চিন্তা করতে পারো, একটু ভালো কাজ করতে পারো, সেটাই যথেষ্ট। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় রূপ নেবে। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজেদের জীবনের ওপর আস্থা হারিয়ে ফেলি। মনে হয় সব কিছুই ভুল হয়ে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, জীবন কখনোই পুরোপুরি ভুল হয় না। প্রত্যেক অভিজ্ঞতা, ভালো বা খারাপ, সব কিছুই আমাদের জীবনের অংশ। এগুলোর মাধ্যমেই আমরা শিখি, বেড়ে উঠি এবং আরও পরিপক্ক হই। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে নিতে পারি, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন আমরা আর কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখি না, বরং সেটার মধ্যে লুকিয়ে থাকা অর্থ খুঁজে পাই। মন খারাপের সময় গীতার একটি বড় শিক্ষা হলো আত্মসমর্পণ। এর মানে হলো হাল ছেড়ে দেওয়া নয়,
বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর বাকিটা সেই বৃহত্তর শক্তির উপর ছেড়ে দেওয়া। এই আত্মসমর্পণের মধ্যে এক ধরনের শান্তি আছে, কারণ তখন আমরা বুঝতে পারি সবকিছু আমাদের একার উপর নির্ভর করছে না। আমরা অনেক সময় নিজের জীবনের প্রতিটি বিষয় নিয়ে এতটাই আঁকড়ে ধরি যে সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু গীতা শেখায় ছেড়ে দিতে শিখো। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া। এই ছেড়ে দেওয়ার মধ্যেই এক ধরনের মুক্তি আছে। মন খারাপের সময় আমরা প্রায় নিজেদের দুর্বল ভাবি, কিন্তু আসলে এই সময়টাই আমাদের শক্তি পরীক্ষা করে। আমরা যদি এই সময়টা পার করে উঠতে পারি, তাহলে আমরা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠি। গীতা আমাদের শেখায় নিজের শক্তিকে চিনতে। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। এই বিশ্বাসটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকাল যা হয়নি আজ তা হতে পারে, আজ যা হয়নি কাল তা হতে পারে। তাই কোনোদিনই পুরোপুরি আশা হারিয়ে ফেলো না। মন খারাপের সময় এই কথাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাও কেটে যাবে, কিছুই স্থায়ী নয়। আজ যে কষ্টটা খুব বড় মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই হয়তো তোমার জীবনের একটি ছোট অংশ হয়ে যাবে। গীতা আমাদের শেখায় সময়ের উপর বিশ্বাস রাখতে। সময় অনেক কিছু বদলে দেয়, অনেক ক্ষত সারিয়ে দেয়। আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি, তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। মন খারাপের সময় আমরা প্রায়ই নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা ভুলে যাই, কিন্তু যদি আমরা একটু থেমে দেখি, তাহলে বুঝতে পারি আমাদের জীবনে অনেক কিছুই আছে যার জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি। এই কৃতজ্ঞতাই আমাদের মনকে ধীরে ধীরে ভালো করে তোলে। আমরা অনেক সময় সুখকে দূরে খুঁজি, বড় কিছুতে, বড় সাফল্যে, কিন্তু গীতা শেখায় সুখ আসলে ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। একটা শান্ত সকাল, প্রিয় মানুষের হাসি, নিজের সাথে কিছু সময়, এই ছোট ছোট জিনিসগুলোই আসল সুখ। মন খারাপের সময় যদি আমরা এই ছোট ছোট সুখগুলোকে খুঁজে নিতে পারি, তাহলে ধীরে ধীরে মন ভালো হতে শুরু করে। গীতা আমাদের শেখায় নিজের জীবনকে ভালোবাসতে, যেভাবে আছে ঠিক সেভাবেই। কারণ যখন আমরা নিজের জীবনকে ভালোবাসতে শিখি, তখন আমরা আর সব কিছু বদলানোর জন্য অস্থির হই না। আমরা ধীরে ধীরে শান্ত হতে শিখি। মন খারাপের সময় এই সমস্ত শিক্ষাগুলো আমাদের একটি কথাই বারবার মনে করিয়ে দেয়, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি হারিয়ে যাওনি। তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। শুধু তোমাকে সেই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। আর মনে রাখতে হবে, অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। এই বিশ্বাসটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল আজকের আধ্যাত্মিক আলোচনা, যেখানে আমরা ভগবত গীতার কিছু অমূল্য শিক্ষা থেকে বুঝতে চেষ্টা করলাম যে মন খারাপের সময় কিভাবে নিজেকে সামলে নিতে হয়, কিভাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় এবং কিভাবে জীবনের প্রতি আবার নতুন করে বিশ্বাস ফিরে পেতে হয়। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, যদি আপনার মনকে একটু হলেও শান্ত করতে পারে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনি যদি এমন আরও আধ্যাত্মিক ও জীবনমুখী আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের হয়তো এই কথাগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে রাখুন। ধন্যবাদ আধ্যাত্মিক আলোর সাথে থাকার জন্য।